জনি জনি Yes, Papa. Think sugar, no Papa. Time your life, no Papa. Open your mouth, Papa. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের সকলকে নিয়ে আজকে ব্লগটি স্টার্ট করলাম। আশা করছি আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আশা করছি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে। তো চলো, আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে। তো দেখা যাক, যদি যাওয়া হয় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো কন্টিনিউ ব্লগটি দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আশা করছি ভালো লাগবে। আর আমরা কোথায় যাব সেটা দেখার জন্য তোমাদের কন্টিনিউ ব্লগটা দেখতে হবে। তো চলো, দেখতে থাকো। এখন যাব স্নান করতে। তো স্নান করতে যাওয়ার আগে শাড়িটা রেডি করে রেখেই স্নানে যাব, না হলে পরে শাড়ি পছন্দ করতে অনেকটা টাইম লেগে যায়। তো এদিকে আমি শাড়িটা রেডি করে রেখেই চলে গিয়েছিলাম সোজা একেবারে স্নান করতে। তো চলে এসেছি স্নান করে। আজকে শ্যাম্পু করেছি, তো ভাবলাম রেডি হতে হতে চুলটা যেটুকু শুকাবে শুকাবে, আর না হলে ছেড়েই যাব। তো এদিকে আমি কোথায় যাব সেটাই তো তোমাদের বলা হলো না। তো আমরা যাচ্ছি আজকে মামা শ্বশুরের বাড়িতে, মানে আমার মামা শ্বশুরের বাড়িতে, আর হচ্ছে আমার বরের মামার বাড়িতে। যেহেতু এটা ভাদ্র মাস, তো সব মামার বাড়িতেই ভাগ্না ভাগ্নিরা যায়, তোমরা ভালো করেই জানো। আর আমরাও যাচ্ছি আজকে মামা শ্বশুরের বাড়িতে। আমরা এদিকে বেরিয়েও পড়েছি। আমরা যাচ্ছি, আমি, আমার বর, আর হচ্ছে দুটো ভাই যাবে। তো আমরা এদিকে বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি থেকে মামাদের বাড়ি যেতে প্রায় 2-2.5 ঘন্টা লেগে যায়। তাই আমরা একটু সকাল সকাল বেরিয়েছি। এখন বাজে সকাল 11টা কি 11:30, আর আমরা এদিকে বেরিয়ে পড়েছি। কারণ আমরা আবার ওখানে খাওয়া দাওয়া করে তারপরে আবার বাড়ি ফিরে আসবো, তার জন্যই তাড়াতাড়ি বেরিয়েছি। এবার গিয়ে তো খাওয়া দাওয়া করে তো চলে আসা যাবে না, কিছুক্ষণ তো থাকতে হবে। আর হঠাৎ করেই কত জোরে বৃষ্টি আসলো, মানে জোরে মানে খুবই জোরে বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টিটা একটু কমলো, আর এদিকে একটা ব্রিজে আমরা উঠলাম। তো এই নদীটার নাম হলো কালজানি নদী। তোমরা যারা যারা তোমরা কোচবিহারে থাকো, কোচবিহারে বাড়ি, দিনহাটায় বাড়ি, তোমরা অবশ্যই জানো এই নদীটার নাম, সবাই চেনো। তো এটা হলো কালজানি নদী। এদিকে দেখো বৃষ্টিটা একটু থামতে আকাশটা কত সুন্দর মেঘলা হয়ে গেছে। তাই আমি বরকে বলছিলাম যে অনেকক্ষণ তো গাড়িতে বসে আছি, আর ভালোও লাগছে না, তো গাড়িটা একটু দাঁড় করাও, আমরা এখন একটু বাইরে হাঁটাহাঁটি করি, তারপরে আবার যাও। যেহেতু পায়ের আমার একটু সমস্যা, একটু বলতে অনেকটাই, এটা তোমরা জানোই, আগের ভিডিওতে বলেও ছিলাম। তো ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করে এদিকে ভালো লাগবে, এদিকে আমার পাটাও একটু ঠিক থাকবে, তার জন্য এসেছিলাম। তারপর এদিকে দেখি একটা খাওয়ার জিনিসের দোকান। যেহেতু বৃষ্টির দিন, এই জায়গাটা এর আগে আসছিলাম আমি, এর আগে অনেক দোকান ছিল, কিন্তু আজকে যেহেতু বৃষ্টির দিন, যার জন্য আর কি দোকানপাট একটু কমেই আছে, 2টা দোকানই আছে। এর আগে এসেছিলাম তখন অনেক দোকানই ছিল। তো ভাবলাম কী খাবো, আর দোকানে বৃষ্টির দিনে সেরকম কিছু পাওয়া যাচ্ছিল না, তাই আমি এই যে ছোলা বুটগুলো কিনেছিলাম, আর একটা চকলেট কিনেছিলাম। তো বরকে বললাম যে আর তো গাড়ি দাঁড় করাবো না, তাহলে চলো একটু ফটো টটো তুলে নিই ব্রিজটার মধ্যে। আর ব্রিজটা খুবই মানে খুবই সুন্দর, আর অনেক বড় ব্রিজটা। তাই বরকে বলেছিলাম যে তুমি আমাকে কিছু ফটো টটো তুলে দাও। তারপরে আমরা সেখানে কিছু ফটো টটো তুলে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ যেতে হবে অনেক দূরের রাস্তা। আর মামার বাড়ি যাওয়ার একটা এই রাস্তাটা মানে কি বলে আমার ঠিক মনে নেই। এই রাস্তাটা হচ্ছে কিছুটা জায়গা আর কি, মানে খুবই অন্ধকার। উপরটা একটু চাল সিস্টেম করা আছে, আর দিন রাত সবসময় এই জায়গাটা অন্ধকার থাকে। তোমরা দেখো ঠিক কতটা অন্ধকার। আর আমার নামটা ঠিক মনে পড়ছে না, এই জায়গাটাকে যেন কি একটা বলে। তো তোমরা জানলে অবশ্যই কমেন্টে সেটা বলবে। তো চলো, এই দিকে দেখো, এই অন্ধকারের রাস্তাটা শেষ। তো এখন আলো দেখা যাচ্ছে একটু একটু, মানে আমরা এখন বেরিয়েও পড়েছি। মানে এই জায়গাটা আসা মানে ভাবা যায় যে আমরা প্রায় এসেই পড়েছি কাছাকাছি। তো এদিকে চলো, আমরা এসেই পড়েছি মামার বাড়িতে। তো এসেই প্রথমে বাড়িতে ঢুকলাম, ঢুকে কিছুক্ষণ থাকার পর যেহেতু বৃষ্টি চলছিল তখনও, তো এদিকে তারপর আমরা বিকেলে সবাই খাওয়া দাওয়া করে নিল। তো ওর আগে সব ভাইগুলো খাওয়া দাওয়া করে নিয়েছিল, তারপরে এদিকে আমরা বসে পড়েছিলাম খেতে। তো খাওয়া দাওয়া করে আমরা একটু বেরিয়েছিলাম ঘোরার উদ্দেশ্যে, কারণ আসার পর থেকে এতই বৃষ্টি আমরা কোথাও বেরোতে পারিনি। তাই খাওয়া দাওয়া করে একটু ঘুরে নিয়েছিলাম, তো সেগুলো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হলো না। তারপরে এদিকে বেরিয়ে পড়েছিলাম, এখন বাজে রাত 8টা 45, তখন আমরা বেরিয়েছি। আর দিকে দেখো কত অন্ধকার হয়ে গেছে, আর আমার বরের এত গরম লেগেছে যে জামা ঠামা খুলে সিটের মধ্যে রেখেছে। এদিকে আমরা চলে এসেছি কোচবিহার ঘুঘুমারিতে। আর দেখো যে কোচবিহারে এসে যে আমাদের কলেজ, এটা হলো কলেজের গেটটা। রাত্রে না, তাই একটু অন্ধকার অন্ধকার, মানে কোনো লাইট নেই। তো আমরা ফাইনালি চলে আসলাম কোচবিহারে, এটা হলো কোচবিহার খাগড়াবাড়িতে। আর দেখো দুর্গাপুজোর প্যান্ডেল হয়ে গেছে, মানে বাঁশ টাঙানো শেষ। এই বাঁশ টাঙানোটা দেখলেই মানে দুর্গাপূজা দুর্গাপূজা ফিলিংস আসে মনের মধ্যে, মানে খুবই আনন্দ লাগে।
এদিকে অনেকটাই কাজ হয়ে গেছে, তো ভাবা যায় কতদিন আগে থেকে কাজ হচ্ছে। তো এদিকে চলে আসলাম আমরা বাড়িতে, তো এসে দেখি গেটটা বন্ধ, তো আমাদের শাশুড়ি মা এসে গেটটা খুলে দিচ্ছিলো। আমি আগে বেরিয়ে পড়লাম গাড়ি থেকে, এতটাই অসহ্য লাগছিলো গাড়ির মধ্যে থাকতে থাকতে। আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম লাস্টে বাড়ির কাছাকাছি এসে। গাড়ি থেকে নেমে ভাই চলে গেছিলো সোজা বাড়িতে, এদিকে বর গাড়িটা ঢুকাচ্ছিলো, তাই আমি একটু দাঁড়িয়েছিলাম ওখানে, মানে বলছিলাম গাড়িটা কোন দিকে ঢুকাবে, সেটার জন্য একটু দাঁড়িয়েছিলাম। আর এদিকে গাড়িতে থাকতে থাকতে ভীষণই ক্লান্ত লাগছে। এদিকে গাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে চুলের অবস্থা পুরো শেষ হয়ে গেছে, কীরকম না জানি, নিজেকেই জানি কেমন লাগছে। এদিকে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে একেবারে দেখা হলো। তো রাত্রে যেহেতু ওষুধ ছিল, ভাবলাম ওষুধ খেয়ে এখন ঘুমিয়ে পড়বো। সারাদিনে ভীষণই ক্লান্ত হয়ে গেছি, তো ওষুধটা খেয়ে নিলাম, এখন আমি ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপাতত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে টাটা।